الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إلهي غرك ذريعينا تميداني وخذ مستی گواهم بزرگی کی نہیں ہمکو ضرور غلام اپنا ہمکو خدایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই রোজায় রইলা হরিয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মানা করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো আল্লাহ কেমনে ছায়া দেখিবে ওগো মাবুদ কেমনে ছায়া দেখিবে আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত জুমার নেই এই জুমাতে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহ মায়া করে দয়া করে আল্লাহ করে আশার বসার তৌফিক দান করেছে এজন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের চলার জন্য 12টা মাস আল্লাহ নির্ধারণ করছে সূরা তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ আল্লাহর কিতাব অনুযায়ী আল্লাহর গণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাস হলো 12টা কয়টা 12টা আল্লাহ নিজে গণনা করতেন তার কিতাবের মধ্যে কখন থেকে আল্লাহ এই 12টা মাস গণনা করছেন আল্লাহ নিজে কোরআনে বলতেছেন في كتاب الله يوم خلق السماوات والأرض الله رب العالمين দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ যেদিন আসমান সৃষ্টি করেছি জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি রে মানুষ ওই দিন থেকে আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য 12টা মাস নির্ধারণ করলাম সুবহানাল্লাহ
কখন থেকে? যেদিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করছি ওই দিন থেকে মানুষের জন্য, মানুষের হায়াত জীবন চলার জন্য 12টা মাস নির্ধারণ করছি। সুবহানাল্লাহ। এখন আসেন এই 12 মাসের মধ্যে সব মাসটা আল্লাহর কাছে দামি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন 12টা মাস নির্ধারণ করার পরে এই মাসগুলোর মধ্যে 4টা মাস তোমাদের জন্য সম্মানিত। সুবহানাল্লাহ। কয়টা মাস? এগুলা খুব আপনারা মনে রাখবেন। 4টা মাস আল্লাহর কাছে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস খুব সম্মানিত। এই 4 মাসের মধ্যে মুহররম, জিলকাদা, জিলহজ আর রজব মাস। এখন প্রশ্ন হতে পারে যে রমজান তো দামি মাস, এই রমজান মাস তো সম্মানিত মাস। আল্লাহ, রমজান তো তুলনাই নেই কোনো, কি বলেন? রমজান তো রমজান মাস। আল্লাহ, তো সম্মানিত হাজিরিন, আজকে আমাদের যে আলোচনার বিষয়, তাহলে আমরা জানলাম যে আল্লাহর কাছে 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস হলো সবচেয়ে সম্মানিত। বলেন, একটা হলো মুহররম, জিলকাদা, জিলহজ, রজব। জিলহজ আর রজব। আজকে আমরা যেই দিন উপনীত হয়েছি, যে মাসে উপনীত হয়েছি, আগামী মাস অনুযায়ী আজকের মাসটা হলো রজব মাস। এটা রজব মাসের প্রথম সপ্তাহ, খুব ফজিলতের মাস। আল্লাহ, এই রজব মাসে আমরা কি করব? আল্লাহ তাআলা বলেন ذلك الدين القيم فلا تظلموا في أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা মাস সমান্ত, তার মধ্যে একটা মাস হলো রজব। ফালা তাযলিমু ফি আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই রজব মাস পাইলা তোমরা নিজেদের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করিও না। দেখেন, আজ থেকে 1400 বছর পূর্বে যখন আল্লাহ রাসূল এসেছিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সব সময় মুসলমানদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ লেগে থাকতো। শুনছেন না আপনারা? আল্লাহ রাসূল নিজে যুদ্ধ করতে দরবারে দিয়ে সব সময় কাফেরদের সাথে, মুসলমানদের সাথে যুদ্ধ লেগেই থাকতো। কিন্তু যখন এই রজব মাস, মুহররম, সম্মানিত মাসগুলো আসতেন, তখন আল্লাহ রাসূল নিষেধ করতেন যে এই সম্মানিত মাসগুলোর মধ্যে কেউ যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। তাহলে বোঝা গেল এই রজব মাস সম্মানিত মাস, সম্মানিত একটা মাস। এই মাসে জুলুম, অন্যায়, অবিচার, কোনো গুনাহের কাজ করা যাবে না। তাহলে রজব মাসের একটা আমল হলো এই মাসে কোনো অন্যায় কাজ করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, রজব মাসে তো করবো না, তাহলে অন্য মাসে করার সুযোগ আছে না? আল্লাহ, কোনো মাসেই করার সুযোগ নাই। যেহেতু এই মাসটা সম্মানিত, অনেক দামি, এই জন্য বিশেষভাবে এই মাসে গুনাহ না করার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ, এখন এই রজব মাস, এই রজব মাসে আল্লাহ রাসূলের আমল কি ছিল? সহিহ সুনানে নাসাই শরীফ হাদিস নাম্বার 659 নম্বর হাদিস। يقول رسول الله صلى الله عليه وسلم في أول رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই রজব মাসে আল্লাহ রাসূলের আমল কি ছিল? যখন এই রজব মাস রসুলের সামনে আসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসাইয়ের মধ্যে হাদিসটা আছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে, কিন্তু এই কিতাবের মধ্যে স্পষ্ট করে সহিহ সনদে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে পরিপূর্ণ বরকত দান করেন, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। সবাই বলেন আমার সাথে দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব
وشعبان وبلغنا رمضان সবাই বলবো তো ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করব আল্লাহ রাসূলের আমল ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন কেন এই আমলটা কেন বেশি করতেন অন্যান্য মাসে আল্লাহ নবী কেন আমলটা করতেন না আল্লাহ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা চাইতেন আল্লাহ তোমার কাছে 11 মাসের জন্য কোনোদিন ভিক্ষা চাই না কিন্তু আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ রমজান পর্যন্ত আমার একটু পৌঁছে রমজান পর্যন্ত আমার একটু পৌঁছে আল্লাহ কারণ যারা মুসলমান এই মুসলমানের কেউ দুষ্টামি করে বানানো চুপ করে বসে থাকে আল্লাহ রাসূল কেন রমজান মাসের জন্য দোয়া করতেন এই রমজান মাসটা হলো মুসলমান ইবাদতের মৌসুমের মাস কি বলে আল্লাহ ইবাদত না করতে মন চাইলে কেমন দিনটা বলে একটু মসজিদে যাও না একটু রোজা রাখো না তারা এটা করে আসো কি বলে দিন থেকে আসে আল্লাহ এই মাসে যদি কেউ এই রমজান মাসের দিকে একটা ফরজ আদায় করে আল্লাহ সবচেয়ে ফরজ আদায় করে সওয়াব দান করে সুবহানাল্লাহ একটা নফল আদায় করে একটা ফরজের সওয়াব দান আল্লাহ কি ফজিলতের মাস রমজান মাস হাদিসের মধ্যে আছে যে এই রমজান মাসের শুরু থেকে আল্লাহ শেষ পর্যন্ত কবরবাসীদের কবরে আযাব বন্ধ রাখেন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন যে আল্লাহ যখন রজব আসবে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রজব এবং শাবানের মধ্যে আমাদেরকে পরিপূর্ণ বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে উম্মতের জন্য সবক আল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই কত মাস আমাদের থেকে চলে গেল কত অন্যায় অবিচার করেছি হ্যাঁ এই রমজানের পূর্বে পবিত্র রজব মাস এই রজব মাস থেকে আমরা নিজেরা সবাই অঙ্গীকার করে নিই যে আমাদের জিন্দগিতে যে গুনাহগুলো হয়ে গেছে যে অন্যায়গুলো হয়ে গেছে আল্লাহ এই অন্যায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ তোমার কাছে তওবা করতেছি এই অন্যায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ আমাদেরকে মাফ করে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবো রমজানের জন্য আল্লাহর কাছে হায়াত চাই আল্লাহ দেখেন আমরা সহিহ বুখারীর মধ্যে আসছে কাকে তারিখের মধ্যে আমি হাদিস শুনতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابي هريره رضي الله قال يقول رسول الله صلى الله عليه وسلم يستغفر رسول الله صلى الله عليه وسلم كل يوم 70 مرة سبحان الله تفسير যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কয়বার 70 বার ক্ষমা চাইতেন একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন তার পা মোবারক খুলে একবার ফেটে যাওয়ার উপক্রম হলো তিরমিজির মধ্যে হাদিসটা আসছে ফেটে যাওয়ার উপক্রম হলো রাসূলের চেহারা লাল হয়ে গেল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহর রাসূল ওগো আল্লাহর হাবিব আল্লাহ তো আপনার সামনে পিছনের গুনাহগুলো সব মাফ করে দিয়েছে আল্লাহ তো আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে তারপর আপনি এত কেন নামাজ পড়ে এত কান্না করেন কেন আল্লাহ রাসূল বলেন আফালা আকুনু আবদান শাকুরা হে আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না আল্লাহ বলে আমি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের পিছনে সামনে গুনাহগুলো আমার আল্লাহ কেউ বলতে পারবো না তো যে রাসূলের জিন্দেগীর সব গুনাহ মাফ ছিল ওই রাসূল রাতের বেলা এত লম্বা লম্বা সিজদা করতে এত কান্না করতেন আল্লাহর কাছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ এই জন্য তো আমাদের মুরব্বীরা বলে যে ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি সফল কাম যে মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করে সে হলো সফল কাম আল্লাহ
যে মৃত্যুর আগে মৃত্যুর সামান তৈরি করে নেয়, ওই ব্যক্তি হলো সফল কাম। যে মৃত্যুর আগে মৃত্যুর সামান তৈরি করে নেওয়া। আল্লাহ একবার এক বুজুর্গ এক আতর ব্যবসায়ীর সামনে দিয়া যাইতেছে, তো বলতেছে, ভাই আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এই তো কত সাহসিকতা চলতেছি, আতর ব্যবসা করতেছি, টাকা পয়সার অভাব নাই, আল্লাহ চালাইতেছি, খুব শান্তিতে চলতেছে। তো ওই বুজুর্গ বলতেছে, ভাই আপনি দুনিয়াতে এত সাহসিকতা সুন্দরভাবে চলতেছে, আখিরাতের জন্য আপনি কি তৈরি করছেন? আখিরাতের জন্য কিছু কি প্রস্তুত করছেন? আখিরাতের জিন্দেগি ছিল স্থায়ী জিন্দেগি। তো ওই আতর ব্যবসায়ী বলতেছে, আরে এখনো তো সময় আছে, এখনো তো সময় আছে, সময় হোক না, তারপরে পরকালের জন্য কিছু তৈরি করবো, আগে দুনিয়ার জন্য দুনিয়াকে সাজায় নেই, আগে দুনিয়াতে সুন্দরভাবে চলি, তারপরে পরকালের জন্য সাজাবো, পরকালকে সাজাবো। আতর ব্যবসায়ী বলতে, ওই বুজুর্গ বলতেছে, বাইরে তোমার তো এক সেকেন্ডেরও ভরসা নাই যে তুমি বেঁচে থাকবে। আতর ব্যবসায়ী বললো, না এটা কি করে সম্ভব, আমি তো অনেকদিন বাঁচবো। তো ওই বুজুর্গ বললেন, আচ্ছা ঠিক আছে। ওই বুজুর্গ আতর ব্যবসায়ীর সামনে লম্বা হয়ে শুয়ে গেছে, চাদর মোড়া দিয়ে শুয়ে গেছে। আতর ব্যবসায়ী একটু পরে আয়সা দেখতেছে, তার চাদরটা উঠে দেখতেছে, এ আল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, তখন তার চোখ খুলে গেল, হায় হায়, আমার তো এক সেকেন্ডও বেঁচে থাকার সুযোগ নাই। এই ব্যক্তি একটু আগে আমার সাথে কথা বলেছিল, কিন্তু এই 2 সেকেন্ডের মধ্যে সে দুনিয়া থেকে চলে গেল। অতএব সে তো আমার চোখ কান খুলে দিয়ে গেছে। আমার তো এই দুনিয়া দরকার নাই, আমার আখিরাত সাজানো দরকার, আমার আর সময় নেই। আল্লাহ, তো ওই আতর ব্যবসায়ী কেমন মধ্যে রেখেছে যে এমন তওবা করছে, এমন আল্লাহ কি হয়েছে, ওই জবান আল্লাহ বলি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমরাও যারা আছি যুবক ভাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, হ্যাঁ, এই যে 2018 সালে আমি যখন বিজ্ঞাপনে পড়ালেখা করি, এক বাবা এক সন্তান আমার খুব মহব্বত করত। তো সে একদিন একটা নতুন গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে আসছে, এসে বলতেছে, ভাই আব্বা একটা সাইকেল কিনা দিছে, পদ্মা সেতু দিয়ে ঘুরতে যাইতেছি, দোয়া করে। নতুন সাইকেল কিনছে, আল্লাহ, আসলে পরে দোয়া নিয়ে আসছে, মুখে দাঁড়িয়ে নাই জীবনটা, আল্লাহ তাকে মাফ করবে। মাগরিবের নামাজ পড়লাম, এশারে আযান দিন, এমন সময় তারা পয়সা চিল্লা মাদ্রাসা মাঠে চিল্লাইতেছে, হায় আমি কি করলাম, আমি নিজের হাতে আমার সন্তানকে মৃত্যু কিনে দিলাম, নিজের টাকা দিয়ে মৃত্যু কিনে দিলাম। অ্যাক্সিডেন্ট করে পদ্মা সেতু এখানে আসে, সাথে সাথে ইন্তেকাল করছে। খুব কষ্ট লাগলো, হাই রে, হ্যাঁ, মৃত্যুর কোনো ভরসা নাই। একটা যুবক, টকবক যুবক আসলে করে দেখা লাগলো আমার সাথে, সন্ধ্যার সময় তার লাশটা আমি দেখতেছি। আল্লাহ, মাদ্রাসার সামনে নিয়ে আসলো, দেখলাম গাড়ি নাই, সুন্দর চেহারা, যুবক খাটের মধ্যে শুয়ে আছে, বাবা কাঁদতেছে, সবাই বলতেছে, হায় রে, কেউ বিশ্বাস করে না যে বাবা সন্তান দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য অনুরোধ করবো ভাই যারা আছে, হ্যাঁ, অনুরোধ করবো আপনাদের কাছে, কয়দিন আর দুনিয়াতে থাকবো বলে, হ্যাঁ, কখন মৃত্যু ডাক চলে আসে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলে, ও দুনিয়ার মানুষ, একটু শোনো, একটু শোনো। দুনিয়ার মায়ায় পড়ে যে মানুষ দুনিয়ার সৌন্দর্য দেখে মনে করতেছো আমার হায়াত অনেক আছে, আমি অনেকদিন বাঁচবো, আমি তো মৃত্যুবরণ করবো না। ও মানুষ, শুনে রাখো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান
বানানা মৃত্যু এমন একটা জিনিস ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ আল্লাহ বলেন যখন মৃত্যু আসবে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন যখন মানুষের মৃত্যু চলে আসবে মানুষ তুমি যতই বাঁচার চেষ্টা করো তোমার জন্য 1 সেকেন্ড দেরি করবে না এবং তোমার 1 মিনিট আগেও মৃত্যু আসবে না কি বল আসবে আল্লাহ যখনই আমার জন্য মৃত্যু নির্ধারণ করে রাখছে তখনই মৃত্যু আসবে যতই চেষ্টা করি অন্য জায়গায় আল্লাহ বলেন সূরা নিসার মধ্যে আইনামা ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা নমরুদ ফিরাউন আবু জাহেল বড় বড় বাদশা ছিল বড় বড় অট্টালিকা বানাইছে নমরুদ বড় অট্টালিকা বানাইয়া বিল্ডিং এর ছাদের উপর উঠা আল্লাহকে হত্যা করার জন্য তীর মারছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কি মারছে তীর মারছে আল্লাহকে শোনা তোমার আমি কেমনে মারব আইনামা ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ বলেন দুনিয়ার বাদশা রে দুনিয়ার মানুষকে যত বড় অট্টালিকা বানাও না কেন যত বড় শক্ত করে লোহা দিয়ে তুমি সিন্ধুক বানাইয়া ওই সিন্ধুকের মধ্যে তুমি পলায়ন করো না কেন রে মানুষ আল্লাহ বলেন মানুষ যেখানে তুমি থাকো না কেন আইনামা ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ও মানুষ মৃত্যু তোমাকে সেই স্থান থেকে গ্রাস করবে ঠিক কিনা হ্যাঁ যেখানেই থাকি না কেন যেখানে পলায়ন করি না কেন মৃত্যু আমাকে গ্রাস করবে কয়টা বাজে 25 আল্লাহ তো বলতেছিলাম যে আমরা যে জুমায় বসেছি রজব মাস সম্মানিত 4টা মাস এই 4টা মাসের মধ্যে সম্মানিত একটা মাস হলো রজব মাস সূরা তাওবা আয়াত নাম্বার 36 আপনাদেরকে শুনিয়েছিলাম এই আয়াতের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত তার মধ্যে একটা মাস হলো রজব বর্তমানে আমরা রজব মাসের মধ্যে আছি এই রজব মাসের 1 নাম্বার কাজ হলো যে সমস্ত গুনাহ কাজ কি করে দাও ছেড়ে দাও সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও এবং নিজের অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভবিষ্যৎ গুনাহ না করার ইরাদা করা 2 নাম্বার আমল হলো বেশি বেশি নফল ইবাদত করা এখানে একটা জিনিস লক্ষণীয় আমরা অনেক সময় বলি যখনই রজব মাস আসে রজব মাসের 27 তারিখে পবিত্র মেরাজ 27 তারিখ হলো মেরাজের রজনী মেরাজের দিন বা রাত যেটাই বলি কোরআন এবং হাদিসের আলোকে সহিহ কোরআন এবং হাদিসের আলোকে রজব মাসের 27 তারিখ মেরাজকে কেন্দ্র করে ইবাদত করা বিদআত কি বিদআত সহিহ কোরআন এবং হাদিসের আলোকে একবারে আমাদের দেওবন্দ থেকে নিয়ে বাংলাদেশ যত বড় বড় ওলামায়ে কেরাম আছে বাংলাদেশে সুন্নিকুল মুসলমান আছে কি আছে সুন্নিকুল মুসলমান ওরা উরুস পালন করে রবিউল আউয়াল পালন করে মেরাজ পালন করে যত ধরনের আছে বেদাতি কাজ ওরা করে এজন্য আপনাদেরকে বলে দিলাম এই রজব মাসের 27 তারিখে অন্তত আমার মহল্লায় যারা আছে কোন সব মেরাজে রজনী হিসেবে কোন ধরনের ইবাদত নির্দিষ্ট করে ইবাদত করা যাবে না ইনশাআল্লাহ দেশে ইনশাআল্লাহ আমরা যখন যে ইবাদত আসে নফল ইবাদত আমরা বলে দিব হুজুরের কাছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন 13-14 বিশেষভাবে রজব মাস সম্মানিত মাস দামি মাস এই মাসেও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ 13-14-15 এই 3টা রোজা রাখার জন্য ইনশাআল্লাহ আর হাদিসের মধ্যে আসছে নাসাই শরীফ হাদিস নাম্বার 659 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন একটা দোয়া করতেন আল্লাহুম্মা শাওয়াল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি রজব এবং শাবানে আমাদের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেন সকলে আমল করবেন ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ যে কথাগুলো বলা হলো আল্লাহ আমাকে সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন এই রজব মাসে আলোচনা আছে ফজিলত আছে ইনশাআল্লাহ আগামীতে বলা হবে
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।